আজকের রেসিপি হলো গুড় পিঠে। তো গুড় পিঠে এই দুর্গাপুজোর সিজনে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। তবে গুড় পিঠেতে কতটা চাল গুঁড়োর সঙ্গে কতটা গুড় দিতে হবে সেটা মাপসহ তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তাই আমি প্রায় 3 ঘন্টা আগে 3 থেকে 4 ঘন্টা আগে আতপ চাল হাফ কেজি মতো আতপ চাল আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা শুকনো কাপড়ের মধ্যে চালটাকে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, যাতে জলটা পুরোপুরি ঝরে যায় অথবা চালটা একটু শুকনো শুকনো হয়ে যায়। তারপরে মিক্সি জারের মধ্যে দিয়ে এরমভাবে গুঁড়ো করে নিতে হবে। তুমি চাইলে চালটাকে একবার গুঁড়ো করে নেওয়ার পরে একবার চেলে নিতে পারো, অথবা যদি ভালোভাবে গুঁড়ো হয়ে যায় তাহলে চালার দরকার নেই। তারপরে তোমাদেরকে বললাম আমি হাফ কেজি মতো চাল ছিল, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম মতো গুড়। শুধু গুড় গলিয়ে নেওয়ার মতনই জল দিতে হবে, বেশি পরিমাণে জল দিলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। দেখো এরমভাবে যখন গুড়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন তুমি নিজেই বুঝতে পারবে এবার গুড়টা অনেকটা তৈরি হয়েছে। তবে বোঝার জন্য আর একটা ভালো স্টেপ রয়েছে। একটা বাটির মধ্যে জল নিয়ে নেবে আর এরমভাবে খুন্তির সাহায্যে গুড়টা জলের মধ্যে দিয়ে দেবে। তারপরে হাতে করে নেড়ে নেবে। যখন দেখবে এটা পুরো ডাব হয়ে যাচ্ছে আর হাতের মধ্যে উঠে আসছে, তখন ভাববে এই গুড়ের যে পাকটা সেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর যদি জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি গলে যায় তাহলে ভাববে কিন্তু হয়নি, আরও কিছুক্ষণ তোমাকে এটা বানিয়ে নিতে হবে। বাস গ্যাসটা অফ করা ছিল। তারপরে আমি কিন্তু ওই গুড়ের ওপরে চাল গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চেষ্টা করবে নুনের পরিমাণটা যাতে একটু কম হয়। তারপরে এরমভাবে বেশ ভালো করে নেড়ে চেড়ে একবারে খুব ভালোভাবে গুড় আর চাল গুঁড়োটা মিক্স করে নিতে হবে। এবার একটা থালের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে চাল গুঁড়ো আর গুড়ের মিশ্রণটা ঠান্ডা করতে দিতে হবে। কমসে কম আধা ঘন্টা মতো ঠান্ডা করতে দিতে হবে। আধা ঘন্টা পর দেখো, তুমি আগে দেখতে পেয়েছিলে বেশ নরম ছিল, এবার আধা ঘন্টা পর দেখো কি সুন্দর শক্ত হয়ে এসছে। এবার আরও একটা থালের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে আর হাতে করে মাপ করে নিতে হবে। হাতে করে শেপ বানিয়ে নেবে, তুমি তোমার মনের মতন শেপ বানিয়ে নিতে পারো। আমি এরমভাবে পিঠের মতন শেপ বানিয়ে নিয়েছিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল গরম করতে দিয়েছিলাম। তারপরে এরমভাবে একে একে পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তবে এইটা আমার প্রথমবার দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, তার জন্য আমি খুব কম পরিমাণে দিয়েছিলাম, 5 থেকে 6টাই দিয়েছিলাম। ভয়ে ভয়ে দিয়েছিলাম, যদি কোনো কারণে একটু ফেটে যায় অথবা ভেঙে যায়, এগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে। চেষ্টা করবে প্রথমবার যখন কড়াই দেবে তখন যেন একটু কম পরিমাণেই দেওয়া হয়। তার পরের বার আমি অনেকগুলো দিয়েছিলাম আর প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছিল। তোমরা চাইলে এই রেসিপিটা ঘরেও বানিয়ে নিতে পারো। আর একবার চেষ্টা করবে যাতে গুড়ের যে ব্যাটারটা তৈরি করেছিলাম, গুড়টা যেটা আমি তৈরি করেছিলাম, গুড়ের পাকটা যেন এরমভাবে বানিয়ে নিতে পারো। যদি গুড়ের পাকটা ঠিক হয় তাহলে কিন্তু পিঠেগুলো দুর্দান্ত হবে, খুবই সুন্দর হবে। তোমার মনের মতন গুড় পিঠে তৈরি হয়ে যাবে। ভালো লাগলে লাইক করে দেবে।